আসসালামু আলাইকুম। আমি তানভীর তামিম, ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অফ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকে আমরা ট্রেস টেবিলের প্রবলেম নাম্বার 4 সম্বন্ধে আলাপ আলোচনা করব। প্রবলেম নাম্বার 4টি হচ্ছে এটা, হোয়াইল m1 যতক্ষণ না পর্যন্ত -1 হবে এবং রিড করবে এই ডেটাগুলো থেকে এবং ক্যালকুলেশন করে প্রিন্ট করবে। তো চলুন আমরা ট্রেস টেবিলটি দেখি। আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডটা অন করে নিলাম। তো ফার্স্টে আমার টেবিল ইনসার্ট করতে হবে। ইনসার্ট টেবিল আমার ফার্স্টে দেখতে হবে যে কতটি রো থাকবে এবং কতটি কলাম থাকবে। এখানে কলাম থাকবে, দেখেন, কন্ডিশনের জন্য একটা, m1 এর জন্য একটা, দুইটা, m2 এর জন্য একটা, তিনটা, m3 এর জন্য একটা, চারটা, প্রিন্টের জন্য একটা, পাঁচটা। আর যদি আপনি লাইন পাশে দিতে পারেন তাহলে 6টা হবে, যদি লাইন দিতে না চান তাহলে 5টা হবে। আজকে আমি লাইন দিয়েই করি, 6। আর রো নাম্বার আপনি 20 ধরে রাখেন, পরবর্তীতে বাড়াইতে বা কমাইতে পারবেন। এতে ফার্স্ট আমি লাইন নাম্বার দিয়ে দিলাম। লাইন, আমি এখানে লাইন নাম্বার দিয়ে দিই। এবার হচ্ছে লাইন নাম্বার দিলাম। এবার আমার দিতে হবে m1। এখানে হচ্ছে আপনি প্রথম লাইনে m1 আছে, কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? m1 যতক্ষণ না পর্যন্ত -1 হচ্ছে। তারপরে m2, m3, m3 আর হচ্ছে m তো না। এবার হচ্ছে আমাদের আউটপুট। হয়তোবা আপনি ভাবতে পারেন যে প্রথম লাইনে m1 আছে বিধায় আমি m1ই প্রথমে দিলাম, তারপরে কন্ডিশন আছে বিধায় কন্ডিশনই দিলাম, তারপরে m2 আছে, m3 আছে এই জন্য দিলাম। এটা কিন্তু কোনো কথা না। আমার m1 যদি আপনি চাইতেন যে আমি শেষে দিব, কোনো সমস্যা না। যদি আপনি চান আউটপুট বক্স আমি একদম প্রথমে দিব, তাও কোনো সমস্যা না। এটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে এবং আপনি কোনটাতে কোথায় কোন অ্যাট্রিবিউটের হেডলাইন রেখে আপনি কমফোর্টেবল ফিল করতেছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো ফার্স্টে লাইন নাম্বার 1। লাইন নাম্বার 1-এ কি? m1 এর ভ্যালু কি আমি লাইন নাম্বার 1 এর আগে কোনো ভ্যালু পেয়েছি? পাইনি। তার মানে m1 এর ভ্যালু কত হবে? ফার্স্টে 0 হবে। তাহলে 0 আর -1 তো সমান না, সমান না, তার মানে কন্ডিশনটা ইয়েস। এবার আমার লাইন নাম্বার 2। লাইন নাম্বার 2-তে কি হবে? রিড করবে m1 এবং m2। তাহলে আমার প্রথম ডেটাটা রিড করবে কত? m1 রিড করবে 6, m2 রিড করবে 4। লাইন নাম্বার 2, m1 রিড করতেছে কত? 6, m2 রিড করতেছে 4। এবার লাইন নাম্বার 3-তে, লাইন নাম্বার 3-তে আমার দুইটি ভ্যালু যোগ করে m3-তে রাখতেছে। দুইটি ভ্যালু যোগ করে m3-তে রাখলে, সরি আমি একটা মিস্টেক করেছি, কন্টেস্টের মধ্যেই m2-র মানটা দিয়ে দিচ্ছি। m2-র মানটা হচ্ছে এখানে হবে। লাইন নাম্বার 3-তে m3 কি হবে? m3-র ভ্যালু m1 এবং m2 যোগ করে বসাতে হবে। m3 তাহলে কত হবে? 10 হবে। লাইন নাম্বার 4-এ প্রিন্ট m3, মানে আউটপুট বক্সে আমার চতুর্থ নাম্বার লাইনে কত হবে? আউটপুট বক্সে 10 হবে। এবার ওয়েন্ডের কাজ হচ্ছে হোয়াইলের কাছে ব্যাক করা। হোয়াইলের কাছে ব্যাক করলে আমার লাইন নাম্বার কত হবে? হোয়াইল 1। তাহলে এখানে m1 এর ভ্যালু কত পেয়েছি আমি? লাস্ট 6, তাহলে 6ই হবে। কন্ডিশন ইয়েস হবে, যেহেতু 6 আর -1 এক না। এবার তারপরের লাইন, 2 নম্বর লাইনে রিড করতেছে। যেহেতু প্রথম ডাটাটা রিড হয়ে গেছে, এখন দ্বিতীয় ডাটাটা রিড করবে। m1 5 এবং m2 7 রিড করবে। তাহলে m1 কত রিড করবে? 5। আর m2 রিড করবে কত? 7। এবার তৃতীয় নম্বর লাইনে
ক্যালকুলেশন এক্সিকিউট হবে। তৃতীয় নম্বর লাইনে ক্যালকুলেশন এক্সিকিউট হলে 5 এবং 7 যোগ করে 12 হবে। চতুর্থ নম্বর লাইনে কি হবে, প্রিন্ট M3, প্রিন্ট M3 মানে 12 প্রিন্ট হবে। এবার পঞ্চম নাম্বার লাইনে ওয়েন্ট করে হোয়াইলে পাঠাই দিবে, তাহলে হোয়াইল লাইন নাম্বার 1, M1 লাস্ট কত পেয়েছি আমি 5, কন্ডিশন যেহেতু 5 আর -1 এক না, তার মানে কন্ডিশন ইয়েস। দ্বিতীয় নম্বর লাইনে ডাটা রিড হবে, কোন ডাটা রিড হবে 13 এবং 15, তাহলে M1 এ রিড হবে 13, M1 এ রিড হবে 13 আর M2 তে রিড হবে 15। তৃতীয় নম্বর লাইনে কি হবে, তৃতীয় নম্বর লাইনে আমার ক্যালকুলেশন এক্সিকিউট হবে, 15 আর 13 যোগ হবে, তাহলে 15 আর 13 যোগ করে কত হবে 28 হবে, যেটা M3 তে বসাতে হবে। চতুর্থ নম্বর লাইনে কি হবে, চতুর্থ নম্বর লাইনে আউটপুট বক্সে M3 প্রিন্ট হবে, মানে 28 প্রিন্ট হবে। পঞ্চম নাম্বার তো লাইন আমাদের ওয়েন্ডের কাজ হলে পাঠাই দেওয়া, তাহলে নাম্বার 1 লাইন নাম্বার 1 এ M1 এর ভ্যালু কত পাবে, লাস্ট কত পেয়েছি 13, তাহলে 13ই হবে। কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে কি হবে, কন্ডিশন ইয়েস হবে। লাইন নাম্বার 2 ডাটা রিড করবে, ডাটা কোন ডাটাটা রিড করবে, লাস্ট ডাটাটা, কারণ এই ডাটাটা আমার রিড হয়ে গেছে, এখন লাস্ট ডাটা রিড করবে -1 M1 এ আসবে -1 আর M2 তেও আসবে -1। লাইন নাম্বার 3 তে কি হবে, লাইন নাম্বার 3 তে আমার M3 তে M1 এবং M2 যোগফলটা বসবে, তাহলে -1 এবং -1 যোগ করলে -2 হয়, বসালাম। লাইন নাম্বার 4 আউটপুট বক্সে প্রিন্ট M3 যাবে, তাহলে M3 তে কত, M3 তে আমার -2 পেয়েছি লাস্ট, তাহলে আউটপুট বক্সে আমার -2ই হবে, সরি -2 হবে। আর হচ্ছে পঞ্চম নাম্বার লাইন ওয়েন্ডের কাজ হোয়াইলে পাঠাই দেওয়া, তাহলে পাঠাইলাম। এক নম্বর লাইনে M1 লাস্ট কত পেয়েছি আমি -1, তাহলে -1ই বসবে 1। এবার কন্ডিশন কি হবে, এটা অর্থ হচ্ছে -1 ইকুয়াল নট -1, মানে -1 এবং -1 সমান না, কিন্তু আমরা জানি -1 এবং -1 সমান, যেহেতু -1 আর -1 কন্ডিশন দেখাচ্ছে সমান না, তার মানে কন্ডিশন নো, যেহেতু নো সেহেতু আমার প্রোগ্রামটি অফ হয়ে যাবে, আর কোনো কাজ হবে না। তার মানে এটাই আমাদের টেস্ট টেবিল ফর প্রবলেম 4। তো স্টপ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন টেস্ট টেবিল কীভাবে কাজ করে এবং কীভাবে আপনারা টেস্ট টেবিল করবেন, কীভাবে ভ্যালু ইনসার্ট করবেন, কীভাবে টেবিল ক্রিয়েট করবেন। তবুও না বুঝতে পারলে আমাকে ইউটিউবে নক করবেন অথবা ফেসবুকে নক করবেন, আশা করি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।